নমস্কার বন্ধুরা, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের ঝোল। এই রেসিপিটি কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কিভাবে কাতলা মাছের ঝোল বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই হবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। সঙ্গে দুটো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এক একটা আলুকে আমি 4 টুকরো করে কেটেছি। এই দেখুন, এইভাবে একটু বড় সাইজ করে কাটতে হবে। এরপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 6টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন, প্রত্যেকটা মাছকে এইভাবে একটু ভালো করে সময় নিয়ে ম্যারিনেট করতে হবে, যাতে নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে। এবং তারপর মাছগুলোকে 10 মিনিট আমি ম্যারিনেট হতে রেখে দেব। মাছগুলোকে আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন নুন, এবং এই নুন হলুদটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। অন্যদিকে মাছগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একে একে মাছের টুকরোগুলো। তবে আমি সব মাছগুলো একসঙ্গে ভাজবো না, দুবারে মাছগুলো আমি ভেজে নেব। এখানে একটা কথা বলি, তেলটা খুব ভালো করে গরম হলে তারপরেই কিন্তু মাছগুলো তেলের মধ্যে দিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছের এক পিঠটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবং একইভাবে আমি মাছের অন্য দিকটাও ভেজে নেব। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। দেখুন, আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবং ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 4টে এলাচ এবং হাফ টিস্পুন মতন কালো জিরে। এখন এই ফোড়নটাকে হালকা 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পর দেখুন, পেঁয়াজ থেকে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন রসুন বাটা এবং 2 টিস্পুন আদা বাটা। এখন এই আদা রসুনটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চপড করে রাখা টমেটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। ঝাল এবং নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, টমেটোটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই মশলা। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন মতন হলুদ গুঁড়ো এবং 1.5 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো।
এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে মশলাটাকে কষাতে হবে। 4-5 মিনিট লো ফ্লেমে কষানোর পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর আবারও একবার সমস্ত মশলার সঙ্গে আলুটাকে 2-1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে টোটাল 2 কাপ মতন জল ইউজ করছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5-6 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। গ্রেভিটা ফুটে গেছে আর দেখুন তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই মাছটাকেও 2-1 মিনিট গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা টমেটো স্লাইস এবং 1 মুঠো চপড ধনেপাতা। আর সবশেষে ফাইনাল টাচ হিসেবে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। আমাদের কাতলা মাছের ঝোল কিন্তু একদম তৈরি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর একটা ঢাকনা কভার করে 5 মিনিটের জন্য সেট হতে সময় দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। লাঞ্চ কিংবা ডিনারে গরম গরম ভাতের সাথে এইরকম ঝোল থাকলে আশা করি আর কিছুই লাগবে না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাদের নতুন নতুন রান্না করার জন্য প্রেরণা যোগায়। আর যারা যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।